আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আসলে এই যে ঋত্বিক চক্রবর্তী দেবের খাদান ভক্তদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল, অশিক্ষিত বলেছিল। তারপর হচ্ছে রাজ চক্রবর্তীও অনেকটা খাদানকে খোঁচা মেরেছিল। সেটার রেজাল্ট মনে হয় অলরেডি আপনারা দেখে গেছেন, ঠিক না? দেখেন, কাউকে ছোট করতে যদি আপনি চান, সেটা কিন্তু অবভিয়াসলি সেটা বড় হবেই। কারণ সেই ছোট করাটা যদি আপনার রাইট না হয়, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। যে কাউকে যদি রাইট জিনিস নিয়ে ছোট না করেন বা প্রতিবাদ না করেন, সেটা কিন্তু বড় হবেই। সেখান থেকে যেইখানে এই যে সন্তান সিনেমার অ্যাক্টর, ডিরেক্টর এই যে খাদান সিনেমাকে অনেকটা ছোট করতে চেয়েছিল, সেই খাদান সিনেমাই শেষ অবধি বক্স অফিস কাঁপিয়ে হিউজ একটা সেল করে দেখালো এবং সেটা চলছে। তো সেখান থেকে এটাই বলতে চাই যে খাদান সিনেমাকে যারা ছোট করতে চেয়েছিল তারা কিন্তু জবাব পেয়ে গেছে। কিছু কিছু কাজের জবাব এরকমটা হয় যে মুখে দিতে হয় না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক ভিউ এসেছে। কিন্তু শেষ অবধি যারা জিতে গেল তারা হচ্ছে দেবের ভক্তরা জিতে গেল। দেখেন, কেউ যদি আপনাকে একটু গালাগালি দিয়ে মনে শান্তি পায় এবং সেই গালাগালিটা যদি আপনি হজম করে একটা হিউজ সাকসেস পেয়ে যান, ব্যাপারটা কিন্তু এরকমই হয়েছে। যে দেবের সিনেমার একটা প্রমোশন কিন্তু দেবের সিনেমার প্রমোশন চালাচ্ছে, কোনো কমতি রাখে নাই। দেবের এক খাদান সিনেমার জন্য কোনো কমতি রাখে নাই। আমার মনে হয় একটুখানি কমতি ছিল, যেটাকে 16 আনা পূরণ করে দিয়েছে এই যে ঋত্বিক চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী। এবং এমনভাবে করলো যে শেষ অবধি অন্যকে ডুবাতে গিয়ে নিজেরাই ডুবে যাচ্ছে। ব্যাপারটা এরকমই। তো এটাই বলতে হয় আর কি মাঝে মধ্যে, যে অন্যকে ডুবানোর আগে নিজের নৌকাটা ঠিকঠাক মতো আছে কি না এবং এটার দিকে খেয়াল দেন, না হয় নিজেই ডুবে যাবেন, অতলে হারিয়ে যাবেন, তখন আর কেউ খুঁজে পাবে না। তো ব্যাপারটা ভালো লাগে আর কি, যখন এই যে খাদানের এত হিউজ এবং দেবের বার্থডে উপলক্ষে সব শো হাউসফুল, রাতের 2টা শো হাউসফুল, এই ব্যাপারগুলো না আসলে মনে করিয়ে দেয়, কিছু কিছু জবাব দিয়ে দেয়। তো এটাই বলবো, কাউকে ছোট করে আমরা যেন কোনো কথা না বলি, বিষয়টা না জেনে না শুনে। আর অন্যকে ছোট করে নিজে কেন বড় হতে হবে, ঠিক না? আপনি ভালো প্রোডাক্ট যদি বানাতে পারেন এমনিতেই চলে যাবে নাকি? এটা কার কথা? আপনারা আই থিঙ্ক যদি জানেন এটা কে বলেছে, কমেন্টস করে জানান। তো কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন লাগে, প্রমোশনের দরকার হয়, প্রমোশন ছাড়া তো আর কিছু হয় না। তো আজকের ভিডিওটা করার এটাই মানে, এই যে যাদেরকে অশিক্ষিত এবং যাদেরকে মূর্খ এবং যাদেরকে ছোট করা হয়েছিল, শেষ পর্যন্ত তারাই জিতে গেল। শাকিব খানের একটা ডায়লগ আছে না, শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম। তো এরকম আর কি, খাদানটা শেষ পর্যন্ত জিতেই গেল। তো এই ভিডিওটা আমার মনে হয় এটার একটা জবাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।